নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমানোর প্রস্তাব করে একটি খসড়া প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের উপরে বাগেরহাটের থেকে ব্যাপক পরিমাণ আপত্তি পড়েছিল। মোট 43টি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন বাগেরহাটের তিনটি সিটকে তারা 4টি সিট থেকে 3টি সিটকে পরিণত করে 4 সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এবং ফাইনাল গেজেট দেয়। এই গেজেটের বিরুদ্ধে বাগেরহাটের সর্বস্তরের মানুষ আন্দোলন সংগ্রামে নামে। তারা হরতাল, অবরোধ, নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে এবং তারই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে 16ই ডিসেম্বর একটি মহামান্য আদালতে একটি রিট পিটিশন দায়ের করে। এই রিট পিটিশনের উপর 16ই সেপ্টেম্বর এই রিট পিটিশনের উপর প্রাথমিক শুনানি শেষে আদালত একটি রুল জারি করে। এই রুলের উপরে হাইকোর্ট ডিভিশন দীর্ঘ 7 দিন শুনানি হয়। এই শুনানির শেষে হাইকোর্ট ডিভিশন তার 61 পাতার রায়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবৈধ বলে রায় প্রকাশ করেন 10ই নভেম্বর 2025 সালে। সেই রায়ের উপর ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন ও গাজীপুরের 3 জন প্রতিনিধি মহামান্য অ্যাপিল বিভাগে 3টি সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দাখিল করে। সেই লিভ প্রাথমিকভাবে মাননীয় চেম্বার জজ আদালতে শুনানি হয় এবং পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতির আদালতে গতকাল 9ই ডিসেম্বর ও আজ 10ই ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। যার ফলাফল এই যে নির্বাচন কমিশনের 4 সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশিত হয়েছিল, সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হলো এবং সাথে সাথে আদালত বাগেরহাটের 4টি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারি নিয়ে বাগেরহাট 1, বাগেরহাট সদর, কচুয়া নিয়ে বাগেরহাট 2, রামপাল, মোংলা নিয়ে বাগেরহাট 3, শরণখোলা আর মোরেলগঞ্জ নিয়ে বাগেরহাট 4 সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। সাথে সাথে গাজীপুরের বিষয়ে বলেছেন, গাজীপুরে যে 5টি আসন ছিল সেই 5টি আসনে এবার নির্বাচন হবে এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন। সুতরাং আমাদের বাগেরহাটের 4টি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো।